মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে রান্না করছি চিকেন, সেটা আবার নারকেল দিয়ে, মানে নারকেলের দুধ দিয়ে। তো আমি চিকেনটাকে প্রথমে হলুদ নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখানে মশলা কষিয়ে নিয়েছি। মশলাতে যেরকম সিম্পল সবাই দেয় ওরকমই পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটা, লঙ্কা বাটা সব দিয়ে মশলাটা কষিয়ে চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো এখানে নারকেল আমি পিষে রেখেছিলাম, সেটা মানে কুড়িয়ে রেখেছিলাম, সেটা মিক্সিতে ভালো করে এই যে পিষে নিয়েছি। তো এই দেখো, দেখেছো পুরো একদম মাখা মাখা হয়ে গেছে। তো এই নারকেল পেষাটা আমি এবার চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি। তো মিক্সিটা ধুয়েও একটু জল দিয়ে দেবো। এই দেখো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চিকেনটাকে এবার মিক্স করে নেব। তো এটা খুবই ভালো হয়, যেরকম আমরা চিংড়ির মালাইকারি করি তো ওর মধ্যে যেরকম নারকেল বাটা দিই, সেটার একটা আলাদা টেস্ট হয়। যেরকম চিংড়িটা খেতে খুব ভালো লাগে, চিংড়ি মাছের মালাইকারি, সেমনি এটা চিকেন মালাইকারি, চিকেনেরও টেস্টটা খুব ভালো আসে। তো আমি এরকম অনেকবার ট্রাই করে খেয়েছি, তো ভালো এসছে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর অল্প নারকেল ঘরের মধ্যে ছিলই ফ্রিজে, তো ভাবলাম এটা নষ্ট হবে, এটা এই চিকেনের মধ্যে দিয়ে দিই। এ দেখো, দেখেছো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেনটা আমার হয়েই এসছে। তো এর উপরে একটু দিয়ে দেবো গরম মশলা। তো এই যে গরম মশলা দিয়ে দিয়েছি। দেখো এটা বেশি ঝোল হবে না, চিকেনটা একটু মাখা মাখা হবে। তো আমার চিকেন মালাইকারি একদম রেডি।